সকলকে ফিরে যেতে হবে মালিকের দিকে। মালিকের কালামের আইন প্রতিষ্ঠা করলেই পড়ে দুনিয়া এবং আখিরাতে শান্তি মুক্তি পাওয়া যাবে, সমাজে ন্যায় বিচার এবং শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ন্যায় বিচারের ব্যাপারে বলেছেন। আপনাদের সামনে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত পরিসরে আমি ন্যায় বিচার, ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কোরআন এবং হাদিসের আলোকে সাহাবাদের জীবনী থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দিয়েছেন এবং তিনি অশ্লীলতা ও অপকর্ম ও সীমালঙ্ঘন থেকে বারণ করেছেন। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তিনি তোমাদেরকে যে উপদেশ দিয়েছেন এবং তোমাদের জন্য যে উপদেশ দেন, যেন তোমরা শিক্ষা গ্রহণ করো এবং উপদেশগুলো মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ন্যায় বিচার করো। তুমি তোমার যে স্থানে রয়েছে, যে শ্রেণীতে রয়েছে, যে জায়গায় রয়েছে, পরিবারের মধ্যে তুমি কর্তা, সেখানে তুমি ন্যায় বিচার করো, তাহলে পরিবারের মধ্যে শান্তি চলে আসবে। কাউকে বেশি, কাউকে কম, কাউকে বেশি সুবিধা দেওয়া, কাউকে কম সুবিধা দেওয়া, এটা চলবে না। আপনার ছেলে মেয়ে যারা আছে সবগুলোকে ভালো খারাপ, ইনকাম কম করতে পারে, বেশি করতে পারে, অথবা আপনার জন্য বেশি লাভবান হচ্ছে, এজন্য আপনি অন্যায় করতে পারবেন না। আপনাকে সেখানে পরিবারের মধ্যে আপনি যখন ন্যায় বিচার করবেন, ইনসাফ করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার পরিবারের মধ্যে শান্তি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি শান্তি দেওয়ার মালিক, তিনার কথা শুনে যদি আমরা তিনার আইন মেনে, তিনার কোরআন থেকে বাণীগুলো শুনে যদি আমল করে নিজের জীবনে, নিজের পরিবারের, সমাজে বাস্তবায়ন করি, তাহলে শান্তি দেওয়ার মালিক শান্তি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আপনি সমাজের কর্তা হলেন, সমাজ প্রতিনিধি হলেন, সমাজের সর্দার হলেন, অথবা সমাজের কোন একটা গুরু দায়িত্বের মধ্যে রয়েছেন, আপনি ওই জায়গা থেকে আপনি যদি সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, আপনি যদি আপনার আত্মীয়করণ না করেন, স্বজন প্রীতি না করেন, এরপরে আপনি যদি দলের প্রতি স্বজন প্রীতি না দেখান, তাদেরকে সুবিধা না দেন, আপনার গুণাগুণ যারা করে তাদেরকে বেশি সুবিধা দেবেন অথবা অন্য কাউকে কম সুবিধা দেবেন, এই যদি হয় আপনার অবস্থা, তাহলে আপনার সমাজে কখনো ন্যায় প্রতিষ্ঠা হবে না এবং শান্তি কখনো ফিরে আসতে পারে না। এজন্য আপনি সমাজপতি হলে আপনাকে ন্যায় বিচার করতে হবে, তখনই শান্তি ফিরে আসবে। আপনি কোরআনের আইন মানুন। আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন। আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে সমাজের মসজিদে বসে সর্দার অথবা সভাপতি হয়েছেন, আপনার কাছে একটা বিচার চলে গিয়েছে, আপনি যদি আপনার কাছের লোককে বিচারের মধ্যে আপনার কাছের লোকের পক্ষে রায় দিলেন, তাকে বেশি সুবিধা দিলেন, আপনার দলের লোককে সুবিধা দিলেন, আপনার আত্মীয়করণ, আপনার আত্মীয়কে, আত্মীয় স্বজন, ভাই বোন,
অথবা আপনার কাছের আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়, রক্তের আত্মীয়গুলোকে সুবিধা দেন, তাহলে কখনো সমাজ পরিষ্কার হবে না, সমাজ কখনো চিন্তায় মুক্ত হবে না, সমাজ কখনো দালাল মুক্ত হবে না, সমাজ কখনো সুদ মুক্ত হবে না, সমাজ কখনো জেনা মুক্ত হবে না। সমাজের মধ্যে অরাজকতা, মারামারি, হানাহানি, রক্তপাত, চিন্তায়, সাদাবাজি, ইয়াবা, ট্যাবলেট, গাঁজা, মদ, ফেন্সিডিল এবং সমাজের মধ্যে অরাজকতাগুলো লেগে থাকবে, আপনার সমাজে কখনো শান্তি ফিরে আসবে না। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, সমিতির মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, বাজারের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এরপরে তোমরা যেই যেই জায়গায় আছো, কাউন্সিলর জায়গার থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, মেম্বারের জায়গা থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, চেয়ারম্যানের জায়গা থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, প্রশাসনিক জায়গা থেকে ন্যায় বিচার করবে। আল্লাহ তাআলা শান্তি দিয়ে দেবেন। ন্যায় বিচার যদি না করে, তুমি ক্ষণিকের জন্য ন্যায় বিচার করলে না, নিজের সুবিধার জন্য ন্যায় বিচার করলে না, কিছু সুবিধা ভোগ করার জন্য এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, তোমার উপর ওই অন্যায়গুলো, জুলুমগুলো চলে আসবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আজকে যারা এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছিল, কোরআনের কথা বলতে দেয় নাই, হাদিসের কথা বলতে দেয় নাই, ইসলামিক পরিবেশ তাকে বাকরুদ্ধ করে ফেলেছে, আলেম ওলামাকে মাহফিল থেকে ধরে নিয়ে গেছে, মামলা হামলা দিয়েছে, কোরআনের কণ্ঠকে বন্ধ করে দেওয়া হয়েছে, হক কথাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে যারা এভাবে গাদ্দারি করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, এই মানুষগুলো যারা কিছুদিন আগে করেছিল, 5-6 মাস আগে করেছিল, আজকে তারা কোথায়? তাদের চেহারা দেখা যাচ্ছে না, সমাজে তারা ঘুরে বেড়াতে পারতেছে না। ভয়ের কারণে তাদেরকে কাউকে পাহাড়ের গুহায় লুকিয়ে থাকতে হয়েছে, কাউকে বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতে হয়েছে, আত্মগোপন থাকতে হয়েছে, কাউকে ইন্ডিয়াতে চলে যেতে হয়েছে, কাউকে বহির্বিশ্বে কোন রাষ্ট্রের মধ্যে আশ্রয় নিতে হয়েছে। আজকে তারা পালিয়ে যাওয়ার কারণ কি? তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে নাই, তারা আলেম ওলামার উপর জুলুম নির্যাতন করেছে, তারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, সুবিধা বঞ্চিত মানুষগুলোকে তারা বারবার জুলুম করেছে, তারা নিজেরাই সুবিধা ভোগ করেছে এবং অন্যের উপর মামলা হামলা জুলুম